গুরুদেব, আজ কতদিন হলো কাকামণি আমাদেরকে রেখে চলে গেছে গুরুদেব, কিন্তু কই গুরুদেব, কাকামণি তো আমাদেরকে দেখতে আসলো না গুরুদেব। গুরুদেব ওই তো শোনা যাচ্ছে আমার বাল্য বন্ধু মীর কাসেমের কণ্ঠস্বর। বন্ধু কেমন আছো মাস্টার? কাকামণি, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি আপন দুলাল। মাস্টার, তুমি আপন দুলালকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। আমি আপনার দুলালকে প্রাসাদে নিয়ে যাব মাস্টার। কাকামণি, বন্ধু তুমি আপন দুলালকে নিতে এসেছো? ওদের ঘরে তো মা নেই, ওদের কে মাতৃ স্নেহে লালন পালন করবে বন্ধু? তবে কি প্রাসাদে? হ্যাঁ বন্ধু, আমাদের মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। কি মজা, আমি আমার ছোট মাকে দেখতে যাব। কি বললে তুমি মীর কাসেম? তুমি তো রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলে মহারাজকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেবে না। তুমি তো বলেছিলে যে আপনার দুলালের গায়ে একটু কাঁটার আঁচড়ও লাগতে দেবে না। বলেছিলাম মাস্টার, আমি বলেছিলাম, আমি রানী রাজ লক্ষ্মীর কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম মাতৃহারা দুটি সন্তান আপন দুলালকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ রূপে গড়ে তুলবো। এমনকি মহারাজকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। আমি পারিনি মাস্টার। মন্ত্রী চং বাহাদুর চক্রান্ত করে মহারাজকে দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। আমি পারিনি মাস্টার, আমি পারিনি। আপন দুলাল, কাকামণি, যাও তোমরা তোমাদের গুরুদেবকে প্রণাম করে আমার সঙ্গে চলে এসো। যাও বাবা, তোমাদের গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে এসো। ঠিক আছে কাকামণি, আমরা তাহলে তাই করছি কাকামণি। চল দুলাল। ও বিদায় দেবী, দাই দেন গুরু, আপন বিদায় দেন মো গুরুদেব, আপনি আমাদেরকে হাসি মুখে বিদায় করেন গুরুদেব। আমরা আমার ছোট মাকে দেখতে যাব। বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন মোদেরে। আপন করে দুলাল, কাকামণি, ভাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই গো গুরু, আমরা দুটি ভাই।
তোদেরকে বিদায় করে আমি কেমন করে থাকবো? আপনি আমাদেরকে তোদের হাসি কাক- মুখে বিদায় করেন গুরুদেব। তোদের কাকা আমার কাছে দিয়ে তোদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোর বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া আমার ভাগ্যে আর তা হলো না রে বাবা আপন, বাবা দুলাল। এই বিদায় মুহূর্তে তোদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমার এই গায়ের চাদর খানা আমি তোমাকে দান করলাম বাবা, তুমি এই চাদরের মর্যাদা রাখবে। গুরুদেব, আপনার দেওয়া চাদরখানার মান যেন আমি রাখতে পারি, এই দোয়া দুলাল। করবেন আমাদেরকে। দুলাল, গুরুদেব, আমি আপনকে চাদর দিয়েছি বলে তুমি রাগ করেছো? গুরুদেব, আপনি দাদাকে চাদর দিলেন গুরুদেব, কিন্তু আপনি আমাকে কি দিলেন গুরুদেব? ওরে দুলাল, হে গুরুদেব। আমি তোকে যা দিলাম এই সারা পৃথিবী বিক্রি করলেও তার মূল্য হবে না রে বাবা, মূল্য হবে না। গুরুদেব, মাস্টার, বড় বন্ধু, দুঃখ করো না মাস্টার, মাতৃহারা দুটি সন্তানকে তুমি আমার সঙ্গে দিয়ে দাও মাস্টার। আমি যে মহারাজকে কথা দিয়ে এসেছি মাস্টার, তুমি শিক্ষাগুরু হয়ে ওদেরকে হাসি মুখে বিদায় দাও মাস্টার, হাসি মুখে বিদায় দাও সেনাপতির কাছে গুরুদেব, মহারাজ। তুমি আমাকে দিয়েছিলে ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষ করে তুলে দেওয়া, কিন্তু এমন কি নির্মম পরিহাস মহারাজ তোমাকে পাঠিয়েছে ওদেরকে নিতে। হ্যাঁ মহারাজ ওদেরকে নিতে পাঠিয়েছে মাস্টার, তুমি ওদেরকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। আমি যে হতভাগ্য মাস্টার, উপায় নেই, আমার কোনো উপায় নেই। আমি যে মহারাজের বেতনভোগী কর্মচারী, মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে মাস্টার। দাও তুমি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে হাসি মুখে বিদায় দাও মাস্টার। ঠিক আছে। মাস্টার, তুমি মহারানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছিলে ওদের গায়ে একটি কাঁটার আঁচড়ও পড়তে দেবে না। আমি তোমাকে ওদের দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি এবং এই দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব তুলে দিচ্ছি, তুমি বেঁচে থাকতে ওদের যেন কোনো কষ্ট না হয়। ভুলে যেও না মাস্টার, তুমি ভুলে যেও না এই মুসলমান মীর কাসেম পৃথিবীতে এখনো বেঁচে আছে, আর মীর কাসেম যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে আপন দুলালের কোনো ক্ষতি হতে দেবে না, কোনো ক্ষতি হতে দেবে না। আপন দুলাল চলে এসো আমার সঙ্গে। যাও আপন দুলাল, তোমার কাকা মনে নিতে এসেছে, তোমার মা ঘরে এসেছে, যাও তোমার মা তোমাদেরকে দেখতে চেয়েছে, তুমি তোমার কাকামণির সাথে যাও। গুরুদেব, বলো। তাহলে এবার আমরা আসি গুরুদেব, আপনি আমাদের জন্য আশীর্বাদ করবেন গুরুদেব। বিদায় গুরুদেব, বিদায় গুরুদেব, বিদায়। হায় ভগবান, মাতৃহারা দুটি সন্তান আপন আর দোলাল, তুমি ওদেরকে দেখে রেখো ভগবান, তুমি ওদেরকে দেখে রেখো, তুমি ওদেরকে দেখে রেখো। মহারাজ, মহারাজ, বলো চন্দ্রা। আপনি সেনাপতি মীর কাসেমকে পাঠিয়েছেন আপন ও দুলালকে আনতে, কিন্তু সে এখনো আসছে না কেন? মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কোনোদিন বেঈমানি করতে শিখেনি, আজও সে বেঈমানি করেনি। আমি আপনার দুলালকে সঙ্গে নিয়ে এসেছি। আপন দেখো দুলাল, দুলাল আর আপনকে নিয়ে এসেছি। এবার আমি চলি মহারাজ। বাবা, বাবা, আপন আর দুলাল, এটা এই তো তোদের মা। আপন, পিতা, তোমার মা, তোমার মার সাথে কথা বলো, আর আমি মহল থেকে ঘুরে আসি। দুলাল, মা, বলো তো মা, তুমি একই আপন, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? দুলাল আমার কাছে এসেছে, তুমি আমার কাছে আসছো না? মা, দোলাল হচ্ছে ছোট, তাই সে তোমার কোলে যেতে পারে, কিন্তু আমি যে বড়, আমি তোমার কোলে যেতে পারি না মা। আপন সন্তান সারা জীবন পিতা মাতার কাছে ছোটই থেকে যায়, তাই না?
হ্যাঁ মা। আচ্ছা, আমি ছিলাম না তাই তোমার খুব মন খারাপ ছিল? হ্যাঁ মা, আমার খুবই মন খারাপ ছিল মা। আজ থেকে আর আমি কোথাও যাব না, তোমার কাছেই থাকবো। সত্যি বলছো তো মা? সত্যি বলছি। লক্ষ্মী মা আমার। দুলাল, তুই মাকে নিয়ে খেলা কর আর আমি একটু আসি। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে দুলাল, তুমি তাহলে জলদি চলে এসো ঠিক দাদা। আছে দুলাল, তুই থাক মার কাছে একটু ঠিক থাক। আছে, তাহলে আমার কথাটা যেন মনে থাকে মা। দুলাল, বলো তো মা, বলো। তুমি এতদিন কোথায় ছিলে মা? আরে বাবা, আমি এতদিন তোমাদের নানা বাড়িতে ছিলাম। বলো তো মা, তুমি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না তো? সত্যি বলছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। সত্যি যাবে না তো? সত্যি। লক্ষ্মী মা আমার। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুলাল, এ মা, মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। পাগল ছেলে, আজকের পর তোকে ছেড়ে আর কোথাও যাবই না। আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, তবু তোমায় ভুলবো না মা গো। দুলাল, তবু তোমায় ভুলবো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা, দুলাল, মাগো জন্ম নিলাম তোরে কুলে, সেন হওয়া যাই রাখবি মা তোরে বুকে তুলে। মাগো মা, দুলাল। মা, মাগো জন্ম নিলাম তোরে কুলে, সেন হওয়া যাই রাখবি মা তোরে বুকে তুলে। মাগো আমি তোর কুলেতে তাই যদি পাই, মরণের ভয় করিব না মাগো, মরণের ভয় করিব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। দুলাল, ওরে বাবা, তোদেরকে ছেড়ে আমি আর কোথাও যাব সত্যি না। যাবে না? সত্যি বলছি। মাগো পারিবে না তো ফাঁকি দিতে, যেখানে যাও সেখানে আমি রব সঙ্গে। মাগো মাগো পারিবে না তো ফাঁকি দিতে, যেখানে যাও সেখানে আমি রব সঙ্গে। মাগো হবে, বেলা অনেক হয়ে গেছে, আমরা যে গুরুদেবের কাছে আমার কাছে থাকবো দাদা। চল শোনো না। আপন, আমাদের আমি- যে লেখাপড়া করতে হবে, শোনো, মানুষের মতো মহারাজকে মানুষ বলে হতে হবে। আমি তোমাদের দুজনের লেখাপড়ার ব্যবস্থা এখানেই করব। মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো না, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না মা। আমি সব কথা রাখবি, বুঝিয়ে তাড়াতাড়ি। বলবো। চলো রাখবি। চলো রাখবি। দুলাল ভাই, চলো যাই স্কুলে। লাইন দেন মিউজিকে। চলো
চলো দুলাল ভাই চলো যাই স্কুলে হাই গো লেখা পড়া অমূল্য দান সকলে কি জানে গো দুলাল সকলে কি জানে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে কখনো আমি স্কুলে যাব না। মা, তুমি দাদাকে বুঝিয়ে বলো না মা। আমাদের তো লেখাপড়া করতে হবে দুলাল, মানুষের মতো মানুষ হতে হবে। আয় যাব না দাদা স্কুলে পড়িতে। দুলাল! আয় যাব না দাদা স্কুলে পড়িতে। দুলাল! হ্যাঁ দাদা, চল দুলাল। আমি আমার মাকে ছেড়ে কখনো যাব না। কি বলছিস দুলাল? ভাই গো ছোট মায়ের কুলে থাকবো দাদা, ভাবনা কিসের আছে গো দাদা, ভাবনা কিসের আছে। হায় মায়ের আদর মায়ের শাসন কত সিংহাসন। বলছি তো দাদা, তুই এখান থেকে যাও। কি বলছিস আমি দুলাল? আমার মার কাছে আমাদের থাকবো। স্কুলে যেতে হবে। হায় মায়ের আদর মায়ের শাসন রত্ন সিংহাসন। হায় গো সত্য মায়ের আদর মাই গো বিশ্বের রত্ন। চল দুলাল, আমাদের যে স্কুলে যেতে হবে। বলছি তো দাদা, আমি আমার মাকে ছেড়ে আমি স্কুলে যাব না। তুমি এখান থেকে যাও দাদা। দুলাল, গুরুদেব যে আমাকে একটা চাদর দিয়েছিল, তুই না রাগ করেছিলি? হ্যাঁ দাদা, তুই যদি আজকে স্কুলে যাস তাহলে এই চাদরখানা আমি তোকে দিয়ে দিব। বলছি তো দাদা, আমি কিছুতে স্কুলে যাব না। তুই আয় তো দেখি ওকে কেমন দেখা যা। আয় দুলাল। বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে। মা দেখো তো, দুলালকে সুন্দর লাগছে না? দুলাল, তাহলে কি তুই স্কুলে যাবি না? না দাদা, যাবি না? আমি আমার মার কাছে থাকবো দাদা। সত্যি বলছিস তো? না যাবি না? না। চলে আয়। আয় দুলাল, চল আয়। আপন 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 আমি তোদের ভালো করতে এসেছিলাম, কিন্তু তোরা তোরা কিছুতেই বুঝলি না। আমি তোদের ভালো মা হতে চেয়েছিলাম, কিন্তু তোরা আমার মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস। এখন আমি বুঝিয়ে দেব সৎ মা কাকে বলে। তোদের দুই ভাইকে যদি আমি ছলে বলে কলে কৌশলে এই প্রাসাদ থেকে না তাড়িয়ে দিতে পেরেছি, তো আমার নাম চন্দ্রা দেবী না। হ্যাঁ, মহারাজ বলো চন্দ্রা। মহারাজ বলো। জানেন মহারাজ, বলো। আমি না একটা কথা বলবো। কি বলবো? মহারাজ, আমি শুনেছি আপনি নাকি খুব শিকার করতে পারেন। হ্যাঁ, তাই চন্দ্রা। আমার মনে বড় স্বাদ হয়েছে হরিণের মাংস খেতে। হরিণের মাংস হ্যাঁ খাবে? মহারাজ। তুমি একা হাসালে চন্দ্রা। আমি শিকার করতে আমার একে ভালোবাসি। এই তো তোমার জন্য আমি আগামী কালই শিকারের যাত্রা করব। না পিতা, হ্যাঁ, না পিতা, পিতা, আমরা দুবাই বেঁচে থাকতে আপনি কেন শিকারে যাবেন পিতা? দুলাল। হ্যাঁ পিতা, আপন, পিতা, শিকারে গেলে যে যুদ্ধ পিতা শিখতে হয়
তাকে তোমাদের জানা আছে? হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, আমরা আমাদের কাকামণির কাছ থেকে আমরা যুদ্ধবিদ্যা শিক্ষা নিয়েছি পিতা। তোমরা কি পারবে শিকার করতে? হ্যাঁ পিতা, আমরা পারবো। এই কে আছিস? একটা রশিদ, একটা তরোয়ার। তুমি যাবে শিকার করতে? হ্যাঁ মা, তাই নাকি? হ্যাঁ। আপন, পিতা, এই নাও তোমার হাতিয়ার। এই নাও দুলাল, মা, তোমাকে আমি এই ধনুর্বাণ দিলাম। মা, এইভাবে মারবি, ঠিক আছে? ঠিক আছে মা। ও সাকি থেকো চন্দ্র সূর্য আসমান আর জমিন। কি হয়? আয় সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন। আয় সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর জমিন। হাই গো পিতার হাতে দান পেয়েছি দুলাল, এই না রশি খানা গো দুলাল, এই না রশি খানা। ও হাই গো মায়ের হাতে দান পেয়েছি দাদা, এই না ধনু খানা গো দাদা, এই না ধনু খানি। আয় এই আশীর্বাদ করবেন পিতা, দিয়ে চরণ ধুলি। আয় এই আশীর্বাদ করবেন মাগো, দিয়ে চরণ ধুলি। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। ও হাই গো ফিরে এসে নিতে পারি মাতা, আপনার চরণ ধুলি গো মাতা, আপনার চরণ ধুলি। দুলাল, আপন, পিতা, দুলাল, পিতা, তুমি তো শিকারে যাবে, কিন্তু খুব সাবধানে যাবে। হ্যাঁ পিতা। তবে এবার মা আমরা যাই। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। আমার জন্য সুন্দর দেখে হরিণের মাংস ঠিক নিয়ে আছে আসবে। মা, ঠিক আছে? ঠিক আছে। এটা নাও। তাহলে বিদায় মাতা। পিতা, বিদায়। পিতা, তাহলে বিদায় পিতা। বিদায় পিতা। মহারাজ চলুন এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলো। আহারে, কতদিন পরে আজকে আমি প্রাণবন্ধুর সঙ্গে দেখা করতে যাব। কত কৌশল করে রাধে, সৎ রাধে। মায়ের কি বলে জানি সতীনের ছেলে, কি সারা দিন শুধু ম্যা 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 ম্যা, আরে মা মা করে ডাকতে ডাকতে আমার কানটা ঝালাপালা করে ফেলেছে। হেই, তার জন্য আমার প্রাণবন্ধুর সঙ্গে আমি দেখাই করতে পারি না। তাই আজ
রাব্বে। মন খুলে রাব্বে চালু করো। প্রাণ ভরে দেখা করব। আজকে যা হয় হবে, কি আছে জীবনে আমার। খেতার বালিশ না, আজকে সেই হবে সেই। ইস, প্রাণবন্ধু আমার বাক্সের মধ্যে মনে হয় দম বন্ধ হয়ে শেষ হয়ে গেছে। আগে আগে তালাটা খুলে বের করি। আজকে যা খুশি খুশি লাগছে না, ও আজকে হবে, কই তুমি চালু হও। আজকে সেই আনন্দ লাগছে। বন্ধু, এ রাব্বে। এই বন্ধু, বন্ধু আয় চন্দ্রা, এতদিন তুমি আমার কথা মনে পড়লো? আহারে, শোনো, তুমি বোঝো না আমি আর তোমার সাথে কথা বলবো না। কি? ওমা, আমি কত কষ্ট করে তোমার কাছে এলাম, তোমার এই অভিমান যদি করো তাহলে তো রাতই শেষ। আমাকে শান্তি দিবে কখন? শোনো বন্ধু, তাড়াতাড়ি করো, এগুলো খোলো। ওমা, আরে খোলো। আরে খোলো না, আরে দুজনেই একাকার হয়ে যাব, তাহলে খুলবে না কেন বলো তো? ইস, খোলো। বন্ধু শোনো, এটা খুলবে না? চলো চলো, শোনো, বসো। আহারে, সেই স্বাদ, এত স্বাদ আমার জীবনেও আমি কখনো পাইনি, তাই না? বন্ধু রাগ করো না, দেখো তুমি তো জানো আমি কিসের জন্য তোমার সঙ্গে দেখা করতে পারি না, বোঝো না? এই হাবলার মতো চাইয়ে আছো কেন? আমাকে ধরতে পারছো না? ফাঁক করো। শোনো বন্ধু, ওগো আমার সুন্দর মানুষ, ওরে রসের কথা শোনো, দোহাই লাগে সুন্দর মানুষ, একটু জেগে ওঠো, ওরে তুমি বিনে আমার যে নাই গতি কোনো, ওরে তুমি বিনে আমার যে নাই গতি কোনো, দোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা শোনো, দোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা শোনো। তুমি আমার জানের জান, করো না অভিমান,
হবে। চলো শুয়ে পড়ো। আহারে আমার রসের নাগর, একটু আদর করবে, একটু মনটা ঠান্ডা করবে। আগে শুয়ে পড়লে এ পুরা কলার গাছ। ঠিক আছে, তুমি শুয়ে থাকো। এই আগে বিছানা করি, সরো। শো 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 শো, তুমি শো। শোনো, যা করার আমি করব, তুমি চুপচাপ শুয়ে থাকবে, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, এই ভালোবাসতে পারো না? ভালোবাসতে জানো না? আমি যা যা বলবো তাই তাই করবে, ঠিক আছে? হ্যালো, ফাঁক করো। দাদা দুলাল, দাদা দুলাল, দাদা, দুলাল, তুই ডাকছিস কেন দুলাল? জল পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। ওরে দুলাল, তুমি আমাকে আর জল এনে দাও দাদা। ওরে দুলাল, এই গহীন জঙ্গলে আমি জল কোথায় পাবো দুলাল? দাদা। দুলাল, ওই তো সামনে কালীমার মন্দিরে জল পিপাসায় মিটে আসি, চল দুলাল, ঠিক আছে দাদা। চল। ভাই দুলাল, দাদা তুই এখানে অপেক্ষা কর, আমি জল নিয়ে আসতেছি। ঠিক আছে দাদা, তুমি তাহলে জলদি চলে এসো দাদা। মা, মা, মাগো, দেখি মা, দেখছি পর পুরুষ নিয়ে শুয়ে আছে। ও খোদা, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন খোদা? না, এই অবস্থায় যদি মাকে আমি রেখে যাই তাহলে লোকে দেখলে যে মান সম্মান যাবে। যা হোক, আমি মার ইজ্জতটা ঢেকে দিয়ে যাচ্ছি। দাদা দুলাল, তুমি এসেছো দাদা। ওরে ভাই দুলাল, তুমি আমাকে জল দাও দাদা। তুই আর জল খেতে চাস না আমার কাছে? দাদা তুই জলের বদল তুই আমার বুকের রক্ত দিয়ে জল পিপাসা নিবারণ কর। দুলাল, দাদা, তুমি অমন কথা বলো না দাদা। ওরে দুলাল, দাদা দুলাল, তুই আমার বুকের রক্ত খেয়ে জল পিপাসা নিবারণ করবি। চল দুলাল, চলো দাদা। তুই আর আমার কাছে জল খেতে তাহলে চাস আবার না? চলো। আয় চন্দ্রা, আরে ওই চন্দ্রা, আয় চন্দ্রা, উঠো, আয় চন্দ্রা, আরে উঠো, আরে আর একটু দেও না। আরে উঠো, আয় চন্দ্রা। ইস, আমরা শুয়েছিলাম, আর কে জানে আমাদের বিছানায় এই চাদর কে কই থেকে আসলো? আয় চন্দ্রা, আয় চন্দ্রা, ইস রে, আয় চন্দ্রা, উঠো, দেখো এই চাদর কোথায় থেকে আসলো? চন্দ্রা, দেখো এই চাদর কোথায় থেকে আসলো? কতদিন পরে একটু শুলাম, আহারে হলোই না। আয় চন্দ্রা, দেখো এই চাদর কোথায় থেকে আসলো? আহ, এই চাদর কোথায় থেকে আসলো? ওরে বাবা রে, ওরে বাবা, ও মাগো, ওরে ভগবান,
আমার প্রেমের নীলা শেষ। মা, এটা 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 আপনার গায়ে চাদর? হ্যাঁ। আরে কি বলছো? এই শোনো, আমার চেয়ে আপন তোমার আরো কেউ আছে নাকি? আরে দেখ, তোর আপনের নিকুচি করেছি। আগে কথা শোনো, সেই আপন না, এই আপন সে আপন না, এ হচ্ছে আমার সতীনের ছেলে, বড় ছেলে, আপনের গায়ে চাদর। বুঝতে পেরেছো? এইদিকে তাকাও, ওইদিকে কি তাকাও, এদিকে তাকাও। শোনো, তুমি তুমি এখন যাও, হ্যাঁ, আমাকে এর একটা কোনো ব্যবস্থা করতে হবে। তুমি আমি তাহলে পালাই, চলেই যাব। না, তুমি আরেকবার দিয়ে দাও। চলে যাবো, আমি যাও, তাহলে যাও, যাও, পালাই। যাও। ওরে বাবা, এখন আমি কি করব? হায় হায়, এখন আমি কি করি? ওরে বাবা রে, আমি কি করব? হে আল্লাহ, ও ভগবান, এখন আমি কি করি? এই প্রেম লীলা যদি জেনে ফেলে তাহলে তো আমার গর্দান নেবে। আমি এখন কি করে বাঁচবো? ওগো ভগবান, তুমি তুমি যে কোনো একটা পথ দেখিয়ে দাও ভগবান, তুমি যে কোনো একটা পথ দেখিয়ে দাও। তুমি তুমি আমাকে রক্ষা করো ভগবান। ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না চন্দ্রা দেবী। কে? এ কি মন্ত্রী মশাই, হ্যাঁ। আপনি এখানে? আপনি কি গোপনে সব কথা শুনে ফেলেছেন? হ্যাঁ চন্দ্রা দেবী, আমি সব দেখেছি, সব শুনেছি। তাহলে বলুন, আমাকে এই বিপদ থেকে কি করে বাঁচা যাবে? বলুন না, আমাকে বাঁচান, আমাকে বুদ্ধি শিখিয়ে দিন। বলুন, তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে যা চাইবেন আমি আমি তাই দেব। আমি চাই, বলুন। আমি চাই এই ধর্মপুর রাজ সিংহাসন। তারপর আর কিছু চাও না? শুধু রাজ সিংহাসন? আরে, আর তাহলে আমার কাছে শোনো, তুমি যদি আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারো তাহলে তাহলে তুমি পাবে এই রাজ সিংহাসন, তার সাথে সাথে পাবে এই চন্দ্রা দেবীর রূপ লাবণ্যময় যৌবন। হ্যাঁ, তাই নাকি? অবশ্যই। ঠিক আছে চন্দ্রা দেবী, এবার তুমি আমাকে আমি বাঁচাও। তোমাকে যেভাবে বলি তুমি সেভাবে কাজ করে যাও। হ্যাঁ হ্যাঁ, ভগবানের কসম, আমি আমি সব করব, তুমি বলো না কি করতে হবে। তোমার মাথার চুলগুলো এলোমেলো করে করে চিৎকার চেঁচামেচি করতে থাকবে। তারপর? যখন রাজা ধনবতী তোমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ, তখন ছোট কি রানী বলবো? তোমার কি হয়েছে, তখন তুমি বলবে কি বলবো? আপনার দুলাল আমার শয়ন কক্ষে ঢুকে আমার ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছিল। তাহলেই আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, তোমার কাজ তুমি চালিয়ে যাও, বাদ বাকিটা আমি দেখবো। ঠিক এবার আছে, আমি ঠিক আছে। চলি, তোমার কাজ তুমি শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও। ওরে বাবা রে, হে, আমার লুকাচুরি প্রেম ধরে ফেলেছে। তার কাছে আবার সাহায্য চাইলাম, সে আবার চায় আমার যৌবন। এ আবার আরেক শয়তান। কি করব? বাঁচতে গেলে আমাকে তো এইসব করতেই হবে। না না, আমি আগে আগে সব কিছু খুলি। চন্দ্রা, ওগো চন্দ্রা, ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 বাঁচাও। একই চন্দ্রা, মহলের দরজা খোলা, তোমার মাথার চুল এলোমেলো। বলো চন্দ্রা, তোমার কি হয়েছে? আমার কাছে এসো আমার কাছে কেন না। চন্দ্রা? তুমি আমাকে স্পর্শ করো না জাহাপনা। কেন চন্দ্রা? তুমি আমাকে স্পর্শ করো না। আমি আমি আমার কাছে আসবেন না। বলো, তুমি আমার কাছে আসবেন না। একটি বারো জন বলো চন্দ্রা, আমি তোমার বল- কি হয়েছে? এই মহলে কে তোমাকে অন্যায় করেছে? বলো চন্দ্রা, কে তোমাকে আঘাত করেছে? ও ভগবান এই চন্দ্রা, রে। তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? জাহাপনা, আমি যে আমাকে ধরবেন না জাহাপনা, আমাকে ধরবেন না। উঠো,
আমি যে কথা বলবো সে কথা আপনি বিশ্বাস করবেন তো জাহাপনা? তুমি বলো। বলুন, হ্যাঁ, বিশ্বাস করবেন? আর বিশ্বাস করবো। তাহলে তাহলে শুনুন জাহাপনা, আমি এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, হ্যাঁ, আমি এসেছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, তারপর পুজো দিতে এসেছিলাম। পুজো দিতে এসে যখন এখানে হঠাৎ করে আপন দুলাল প্রবেশ করে, আপন দুলাল প্রবেশ করেছে, হ্যাঁ। তাতে কি অন্যায় হয়েছে? আপন দুলাল প্রবেশ করে, ওরে বাবা রে, আহা, আর তুমি দাঁড়াও না। ওরে ভগবান, চন্দ্রা, তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও আমার বলছি। কাছে এসো না সোনা পাখি, তুমি একটু দূরে থাকো সোনা, আমাকে বলতে দাও। আরে তুমি কি হয়েছে খুলে বলো। তারপরে আপন দুলাল প্রবেশ করে আমার কাছে চাই প্রেম ভিক্ষা। চন্দ্রা, হ্যাঁ, তোমার সাহস হলো কি করে চন্দ্রা? বাড়তি হারাতে দুই সন্তান আপন আর দুলাল, আর সে তোমার ঘরে প্রবেশ করে তোমার কাছে চাইছিল। ছি ছি ছি। আমি আগেই বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না রে। শোনো চন্দ্রা, তুমি মাথা ঠিক করে বলো কি হয়েছে। তাহলে আমি যে তাদের সৎ মা জাহাপনা, তাই তো আমার কথা বিশ্বাস করছেন না। আগে বলুন আমার কথা আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, তুমি যখন সত্যি করে বলো। যখন আমার কাছে আপন দুলাল প্রেম ভিক্ষা চাইছিল, হ্যাঁ। আমাকে ধস্তাধস্তি করছিল, দুই হাত দিয়ে ধরাধরি করছিল, তখন তাদের কাছ থেকে আমি এই আপনার গায়ের চাদরখানা কেড়ে নিই। এই দেখুন চন্দ্রা, দেখুন জাহাপনা, হ্যাঁ, চাদরখানা চন্দ্রা, দেখুন। এই চাদর দিয়েছিল মাস্টার বাবু, আপন দুলালকে দান করেছিল। এই চাদর তোমার কাছে কি করে এলো? আমি জানি আপনি আমার একটা কথাও বিশ্বাস করছেন না। বললাম না, যখন আপন আমার কাছে যৌবন চাইছিল, তখন আমি এরকম করতে করতে তার গায়ের চাদরখানা আমি কাটিয়ে দিচ্ছি। আর তখন আপন দুলাল পালিয়ে গেছে। আপনি এর বিচার করুন জাহাপনা, আপনি এর বিচার করুন। এর উপযুক্ত বিচার যদি আপনি না করেন, তাহলে আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ ত্যাগ করে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। দাঁড়াও চন্দ্রা, ঠিক আছে চন্দ্রা, আমি সত্যি যদি তোমার কথা সত্যি হয়, তাহলে আমি কঠোর বিচার করব, তোমার বিচার করব। আই কে আছিস? মন্ত্রী জাং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক। মন্ত্রী জাং বাহাদুর, মহারাজ, তোর কাছে কথা জিজ্ঞাসা করব, একটি ভারতীয় সত্য। মা মাটির উপরে দাঁড়িয়ে আল্লাহর নাম নেই করে বলুন, আপনার দুলাল তার মন্দিরে প্রবেশ করে কি অন্যায় করেছিল? মহারাজ, আমি রাজকার্যের কাজ শেষ করে হ্যাঁ? এদিক দিয়ে যাচ্ছি। হঠাৎ মহল থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাই। তাই আমি এক পা দু পা করে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি আপনার দুলাল তার মায়ের কক্ষে ঢুকে ইজ্জত দেওয়ার চেষ্টা করছে। মহারাজ, আপনি বিশ্বাস করুন মহারাজ, আমি মা কালীর দিব্যি খেয়ে বলছি মহারাজ, মা আমি কালীর দিব্যি, মা একটি কালীর দিব্যি, মা মিথ্যে কালীর কথাও দিব্যি। বলিনি মহারাজ। বেশ, ঠিক আছে, হ্যাঁ। আপনার কথা যদি সত্যি হয়, মহারাজ। তাহলে আমি তাকে পুত্র বলে ক্ষমা করবো না। এই কে আছিস? মহারাজ। আপনার দুলালকে এই দরবারে পাঠিয়ে দে। মহারাজ, ওই মহাদেবের নামে দিব্যি করে বলছি মহাদেব। ঠিক আছে চন্দ্রা, মহাদেবের নামে ঠিক দিব্যি আছে। করে। পিতা, পিতা গো, আমরা কি এই কে আছিস? আমার চাবুক। আমরা কি অপরাধ করেছি পিতা, তোমরা কি অপরাধ যার করেছো? জন্য আপনি এখনই আমাদেরকে বুঝতে মন্দির পারবে। আদেশ দিচ্ছেন পিতা? তোমরা কি অপরাধ করেছো এখনই বুঝতে পারবে। আমার হাতের চাবুক তোমাদের জবাব দিয়ে দিবে। পিতা,
চাবুকটা নিয়ে আসো। ও কি কাছে পিতা পিতা গো করেছি পিতা। সরে যা। মারুন। আমার আমার পুত্র হয়ে তোমার ভাই গো জোরে মারুন, জোরে। বসুন, বসুন। হাতের চাবুক দিয়া গো পিতা হাতের চাবুক দিয়া আমাকে চাবুক দিন। ভাই আমার শিশু কালে পাশে মায়ে দুধ কলা খাওয়াইয়া আপনি আমাদেরকে ক্ষমা করুন লাথি পিতা। মারুন, লাথি মারুন। ভাই গো এখন কেন মারছেন পিতা হাতের চাবুক দিয়া গো হাতের চাবুক দিয়া। হাতে ধরি পায়ে পরি ধরি দুই চরণে। আমার কাছে রাখ। তোরা যার কাছে অন্যায় করেছিস তার কাছে ক্ষমা চাই। আমাদেরকে করবেন ক্ষমা ইন্দা মবলিয়া গো এতি মবলিয়া। বসুন, বসুন, যা হবে না। আরে কুলাঙ্গার, তোরা আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? হ্যালো। তোর মায়ের কাছে ক্ষমা চাইনি, তাই আমি ক্ষমা করবো। কি অপরাধ করছি মাতা আপনার কাছে ভাই গো এখন কেন মারছেন মাতা হাতের চাবুক দিয়া গো বলছি আমাকে। হাতের ছেড়ে দে। চাবুক দিয়া। তোকে মারবেন না